গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আজ আমাদের জন্ম অসুচের নখ চুল কাটা হবে, তাই নাপিত দাদা ভোর 6টায় চলে এসছে। কেননা ভোর 6টায় আসার কারণ, আমাদের এখানে ভাইরা চাকরি করে, ওরা অনেক সকালে ট্রেন ধরে যাবে। একজন ঝাড়গ্রাম যাবে, আর পাশাপাশি আছে তারাও যাবে, আর একজন ব্যবসাতে যাবে। সেই আসতে ওদের রাত হয়ে যায়। তাই নাপিত দাদাকে ফোন করেছিলাম সকাল সকাল আসার জন্য। নাপিত দাদা সকাল সকাল চলে এসছে। সকাল সকাল এসে সবার নখ চুল দাড়ি কাটছে। আমার ছেলেও মেসে যাবে, তাই তার বাবা ছেলেও সকাল সকাল কেটে নিল। দাদা এখন নখ চুল কেটে দিয়ে যাবে আমার মাতপুরে, ওখানে একজনের বিয়ে বাড়ি আছে, তাদের নখ কাটতে। আবার দুপুরবেলা 10টা, দুপুর নয় 10টা 11টার দিকে ফিরে আসবে। আর এদিকে আমাদের অমিত ভাই নখ কেটে স্নান টান করে চা খাচ্ছে। আর রাত্রিবেলা আজ একটু আমাদের পাড়ার সবকে খাওয়াবো আনন্দ করে। 1 কেজি চিংড়ি নিয়েছি, আমি আর দিদিমণি চিংড়ি মাছ বাছতে বসে গেছি। আমি সবজি কাটতে বসে গেছি। নাপিত দাদা আর ধোপা দাদা ওরা দুপুরে ভাত খাবে। সবার নখ কাটা হয়ে গেলে, ধোপা দাদা এখনো আসেনি, বলেছে 11টার দিকে আসবে। আর নাপিত দাদা তো আবার মাতপুর গেছে, আবার 11টার দিকে চলে আসবে। এই নাপিত দাদা চলে এসছে। পাড়ার তো সবাই কাটেনি, সকালবেলা যারা যারা দরকার আছে তারাই কেটেছিল। এখন বেলা করে সবাই বয়স্করা কাটছে, অনেকেই বাকি ছিল। ওরা 11টার দিক করে আসলো, তখন আবার কাটা শুরু হলো। ধোপা দাদাও চলে এসছে। আমার এদিকে সব রান্না করে দাদাদেরকে খেতে দেবো। সবার নখ চুল কাটা হয়ে গেছে, দাদারাও স্নান করে চলে এসছে। এখন সত্যি কথা বলতে আগের মতো নেই। ধোপা দাদা এসছে, কেউ কিছুই দেয়নি, শুধু নিয়ম রক্ষার্থে জলটুকুই ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে তো ডাকতে হবে। রান্না বান্না হয়ে গেছে, খেতে দিচ্ছি। রান্না করেছি 3 রকমের ভাজা, সব সবজি দিয়ে, মাছের তেল দিয়ে একটা রান্না করেছি তরকারি, ডাল আর ফুলকপি আলু মাছের ঝোল, চাটনি তো আছেই। সব রকম কাজ সারতে এখন প্রায় 2টো বেজে গেছে। এবার খাওয়া দাওয়ার পর বিকালের একটা বড় কাজ আছে, রাত্রিবেলা সবাইকে খাওয়াবো। তার জন্য পাড়ার সব যাদেরকে ডেকেছি সবাই বিকাল হলেই চলে আসবে, সবজি কাটাকুটা হবে। আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, সেই আনন্দে আমরা একটু খাওয়াবো। খুব আনন্দ হচ্ছে। আমার ছেলের পর তার একটা পুচকু ভাই হয়েছে, অনেক দিন পর আমার বাড়িতে নতুন ছোট্ট সদস্য। আমার থালা সাজানো হয়ে গেছে, চলুন এইবারে খেতে দিয়ে দেই। দাদারা বসে গেছেন, খেতে দিচ্ছি। এই হলো আমাদের বিষ্টুদা, আর ও হলো আমাদের দুলালদা। এই 2 দাদা আমার যত বছর বিয়ে তত বছর আমাদের এখানে যজমান খাটছে। খুব ভালোভাবে পরিচিতি, খুব দুজন ভালো দাদা। যজমান অনেক দিন ধরেই খাটছে, কিন্তু আমি এসে থেকে দেখছি এই 2 দাদাকে। খাওয়া দাওয়া করে থালা বাসন ধুইতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে সবাই চলে এসছে সবজি কাটবে। এখন প্রায় 3টা বাজে। আর এখন তো ছোটবেলা, দেখতে কাজ করতে না করতেই সন্ধ্যা হয়ে গেল। আর আকাশটাও কেমন যেন মেঘলা হয়ে আছে আজকে। আর এদিকে সবজি সব কাটাকুটি হয়ে গেলে আমি উনানটা ধরিয়ে রান্না বসিয়ে দেবো। আমিই রান্না করব। আর একজন ভাইকে বলেছি, দেখি ভাই আসে নাকি। আমাদের মুখও চলছে, হাতও চলছে। জানেন তো, মহিলা মহল একসঙ্গ থাকলে কত রকমের কথা। আর পাড়ার সব জায়গায় বসেছি তো খুব আনন্দ হচ্ছে, গল্প হচ্ছে, তার সঙ্গে কাজও চলছে। আর ওদিকে গুল্লু, টুসি, ঘন্টু তারাও খুব আনন্দ করছে। আলাদা আনন্দ মানে কি, তাদের বদমাশি। 4টা বাজে, এখন উনুন ধরিয়ে প্রথমে কলাইটা ভেজে নিচ্ছি। দিদিমণি উনানটা ধরিয়ে দিয়েছে, 4টা থেকে না বসালে
সময় মতো খেতে দিতে পারবো না, তাই তাড়াতাড়ি করে উনানটা ধরিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ওদিকে ওরা সবজি কেটে ধুয়ে সব নুন মাখিয়ে চলে গেছে। ওরা সবাই ঘরের কাজ সারতে গেছে। আমি বলেছি তোমরা সবাই ঘরের কাজ সেরে চলে আসবে, আমি একা একা রান্না করতে পারবো না, আমার কাছে দাঁড়িয়ে তোমরা শুধু গল্প করবে আর আমি রান্না করতে থাকবো। কিভাবে কাজ হয়ে যাবে বুঝতে পারবো না, একা থাকলে ভালো লাগবে না। মাসি আর আমাদের ছোট বসে আছে, ছোট জ্বালানি দিচ্ছে উনুনে। ওকে ওই কাজের দায়িত্বটা দিয়েছি যে তুই জ্বালানি দিতে থাক। এরকম আলু ভাজছি আর গুল্লি এসে বলছে জেঠি তুমি রোজ এরকম আলু ভাজবে তো? তখন তার মা বলছে হ্যাঁ তুমি ঠিক বলছো, তো জেঠিকে বল রোজ এরকম আলু ভেজে দিবে। আমি তখন হেসে বললাম ঠিক আছে আলু ভেজে দিব, আমি গোপাল সেবা করব। আর বাচ্চারা মানেই তো গোপাল। আগে সবগুলো ভেজে নেব, সবগুলো যদি তেলে ছেঁকে নেই তারপরে রান্না করি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না বলতে হবে আলু ভাজা, সবজি, ডাল, চিংড়ি আলু পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইটুকুই। আমাদের পাড়ারই কিছু জন 40-45 জন হবে, সবাই আনন্দ করে খাবো। আর তিতলি সিরিয়ালটা হতো, দু বোন, ছোট বোনটা দমে বদমাস দিয়ে, ওই জন্য ওর নাম ছোট থেকে বলে ওর নাম তিতলি। তিতলিটা ভালো, তিতলি মানে সন্ধ্যা হয়ে আসলো, সবাই সন্ধ্যা দিচ্ছে। আর ওরা দু ভাই, আমার বর আর ঘন্টুর বাবা মানে অমিত ভাই, ওরা চিকেন আনতে গিয়েছিল। ওরা এই চিকেন নিয়ে আসলো বাজার থেকে। এদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। পটল চিংড়ি পোস্তটা আগে রান্না করে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর পটল চিংড়ি পোস্ত আর মাংসটা হলেই রান্না হবে। ভাতটা শেষে করব। এ হলো আমাদের গুল্লুর বাবা, আমাদের ভাই হয়, আমার দেওয়ার সম্পর্ক হয়। ওই ভাইকে বলেছিলাম ভাই তুমি একটু আসবে, লাগবে, আমি একা পারবো না। ভাই এসছে, আসতে আমি বলে দিয়েছি তো তুমি চিকেনটা রান্না করো। ভাই বলছে আচ্ছা ঠিক আছে, আমি কষানো পর্যন্ত থাকবো। ভাইকে দিয়েই কষানো চলছে। ভাই ছাড়া পারবে না, 8 কেজি মাংস আছে, আমি অতটা নাড়তে পারবো না, আমার হাতটা একটু ব্যথা, ডান হাতের সমস্যা আমার সব দিনই আছে। রডাইল মুরগি নিয়ে এসছে। রডাইল মুরগির মাংসটা দেশি মুরগির মতোই খানিকটা খেতে লাগে। আমরা অনেকগুলো ঠ্যাং আনতে বলেছিলাম, কষানোর পর আমরা সবাই মুরগির ঠ্যাং নিয়ে বসে গেছি খেতে। মুরগির ঠ্যাং মাংস কষানোই হবে, হালকা হালকা একটু গ্রেভি গ্রেভি রাখাবো। এই কষানো ঠ্যাং খেতে দারুণ লাগছে। ভাই তো চলে গেছে, এদিকে চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অমিত ভাইও এসে একটু হাত লাগালো, ঝোল বেশি নেই, মাখামাখাই রেখেছি, তাই হাতায় হাতায় করে দুজনে মিলে তুলে নিচ্ছি। কষানোই করেছি কেন, ডাল যেহেতু আছে। এইবার সব রান্না হয়ে গেছে, লাস্টে ভাতটা রান্না করব। কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভাতটা বসাবো। ভাতটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দিব। এখন প্রায় 8:30 হয়ে গেছে, ভাত হতে প্রায় 9টা বেজে গেছে। সবাইকে খিদা লেগে গেছে, তাড়াহুড়ো করে ভাতটা নামিয়ে এই দুয়ারটাতে আসন করে নিলাম। সবাইকে এবারে খেতে দিব। ওকে বললাম তুমি এবার সবাইকে ডেকে দাও, রান্না হয়ে গেছে। যারা আগে এসছে তারাকে দেব, বাকি ওকে বললাম তুমি যাও ডেকে দিবি। আমাদের ছোট পাড়া, লোক সংখ্যাও কম, সবাই এখন বাইরে থাকে চাকরি সূত্রে। আগে অনেক লোক ছিল আমাদের পাড়াতে, হিসাব করলে এখন 100 জন পেরিয়ে যেত। এখন সবাই তো চাকরি করে, চাকরি সূত্রে বাইরে থাকে, তাই আস্তে আস্তে লোক সংখ্যাও কমে গেছে। আর ওই 40-42 জন আছি আমরা এই পাড়াটাতে।
প্রথম পঙ্গত বসিয়ে দিয়েছি। খিদা লেগে গেছে সবাইকে, রাত হয়ে গেছে, এখন শীতের রাত, মানুষ বেশিক্ষণ জাগতে চায় না। ওকে বলেছিলাম যারা বাকি আছে তাদেরকে ডেকে আনতে, ও ডেকে নিয়ে এসছে, আমার পাড়ারই সবাই তো, তাই তারা এসে বলল যে বাইরে আমাদেরকে দিয়ে দাও আর ভিতরে মিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তাই সবাই বসে গেছি, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এবারে আমরা খেলেই খাওয়া শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।